এদিকে বিলম্ব না করে আমরা সে মধুমতি বৃন্দাবনে চলে যাব, যেখানের মধ্যে আমার সেই কৃষ্ণ ওই রাখালগুলোকে নিয়ে বিনিবসগণ নিয়ে গাভীগণ নিয়ে খেলা করছেন, সেখানে চলে যাব। তো দেখেন বৃন্দাবন হচ্ছেন, বৃন্দাবনের অধিকারী হচ্ছেন একমাত্র আমার রাধা। যখন আমার প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন পূর্বে কি করেছিলেন, তিনি নিজে আত্মসমর্পণ করেছিলেন। কোথায় করেছিলেন? আমার একমাত্র শ্রীমতী রাধারানীর সেই বোধ কমল তিনি আত্মসমর্পণ করেছিলেন আর বলেছিলেন, রাধারানী গো, ওগো রাধারানী, তুমি যদি দয়া না করো তাহলে আমি বৃন্দাবনে যেতে পারবো না। কারণ হলো যে বহু ভাগ্যের ফলে ব্রজধামে মিলে তাকিলেও ভজনের ফল, আমার সময়ও তাকিতে বৃন্দাবনের পথে তোরাই করে নিয়েছিল মহাজন সিদ্ধান্ত। তো আমরা সবাই এখানে বসে রয়েছি, সে মধুময় বৃন্দাবনে যাবো। ভক্তগণ দেখেন পাগলা তো অনেক কীর্তন, ভক্তগণের সংখ্যা কম। কারণ হলো কীর্তনটা আমরা করি প্রতিদিন কীর্তন, এখানে বিরাবিষ্ট হয়ে আবার কালকে চলে যাবো কুলাউড়ায়, হাজার হাজার দর্শক কীর্তন কে করছে কেউ কাউকে দেখে না, এইরকম দর্শক হয়। সেই তাই ভক্তগণ আমরা যারাই বসে আছি সবাই মিলে একটু আত্মসমর্পণ করবো। কোথায়? যে রাধারানী সেই পথ কমলে দেখেন বাহু তুললে রাধারানী জয় দিলে আত্মসমর্পণ হয়ে যায়। আর হাতের মধ্যে থালি দিলে অনেক হাতের মধ্যে রয়েছে পাপ রেখা, রয়েছে না? কৃষ্ণ নাম নিলে যদি মনের পাখি, কৃষ্ণ নাম নিলে পাপ পাখি যদি উড়ে চলে যায় তাহলে হাতের লেখা পাখি যাবে না কেন? যেতেই হবে। তার সবাই মিলে রাধারানী জয় দিলে সে বৃন্দাবনে চলে যাবে। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি হরি বলে বাহু তুলে চলো রে যা সে বৃন্দাবনে, হরি বলে বাহু তুলে চলো রে যা মধুর বৃন্দাবনে, সবে হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, হরি বলে বাহু তুলে চলো রে যাই ওরে চলো রে যাই মধুর বৃন্দাবনে, 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 হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, ওরে যে নামে নাই রে কোনো বাবনা, নামে নাই রে কোনো যাতনা, ওরে যে নামে নাই রে কোনো বাবনা, নাই রে কোনো যাতনা, সবে হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, হরি বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে, চল জয় মন চল হতেই মধুর বৃন্দাবন, চল জয় মন চল
বৃন্দাবন ওরে বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল সবাই করেছি হরিধ্বনি এবার সবে মিলিত হয়ে রাধারানী গান করে সেই মতন বৃন্দাবনে চলে যাব রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে গো রাধে রাধে জয় রাধে রাধে তুমি বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে তুমি বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে তুমি কুঞ্জে কুঞ্জে বিলাসিনী রাধে রাধে রাধা নাম से রসনা লাগাইছে কৃষ্ণ নাম से মুরলী বাজাইছে রাধা নাম से রসনা লাগাইছে কৃষ্ণ নাম से মুরলী বাজাইছে তুমি অষ্টসতীর শিরোমণি রাধে রাধে তুমি অষ্টসতীর শিরোমণি রাধে রাধে আমার ললিতার প্রিয় সতী রাধে রাধে ও জয় রাধে 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 জয় রাধে রাধে আমার প্রাণ গোবিন্দের নয়ন মণি রাধে রাধে আমার প্রাণ গোবিন্দের নয়ন মণি রাধে রাধে কৃষ্ণ প্রেমের সোহাগিনী রাধে রাধে কৃষ্ণ প্রেমের সোহাগিনী রাধে রাধে রাধা নাম से রসনা লাগাইছে কৃষ্ণ নাম से মুরলী বাজাইছে রাধা নাম से রসনা লাগাইছে কৃষ্ণ নাম ওই আমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে ওই আমার তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে এবার আমায় দয়া করো রাধে রাধে এবার আমায় দয়া করো রাধে রাধে তুমি এবার আমায় করো দয়া রাধে রাধে ও রাধা নাম से রসনা লাগাইছে কৃষ্ণ নাম से মুরলী বাজাইছে রাধা নাম से রসনা লাগাইছে কৃষ্ণ নাম से মুরলী বাজাইছে এবার ভক্তগণের শিরোমণি রাধে রাধে এবার ভক্তগণের শিরোমণি রাধে রাধে তুমি এবার আমায় করো দয়া রাধে 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 চরণে শরণ নিলাম রাধে রাধে চরণে শরণ নিলাম রাধে রাধে হবে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 আমার রাধার নামের যে মহিমা মদন মোহন জানে
সবাই মিলিত হয়ে সে মধুময় বৃন্দাবনে চলে এসেছে। তাই দেখেন যে বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন, এমন এক ভক্ত ছিলেন সেই জায়গায় তিনি কি করতেন, তিনি প্রতিদিন বৃন্দাবনের পুষ্প চয়ন করে তিনি তো অভ্যাস হয়ে গিয়েছিল। তিনি বাল্যকালে গিয়েছিলেন সেই মধ্যময় বৃন্দাবনে। তিনি প্রতিদিন কি করতেন, একটি ফুল তিনি চয়ন করে প্রতিদিন তিনি সে গোবিন্দের গলাতে মালা দিতেন। এই যে মালা যেভাবে দিয়েছি সেভাবে প্রতিদিন ফুল চয়ন করে সে ভক্ত গোবিন্দের গলাতে মালা দিল। একদিন সে মহাপ্রভু আমার সেই গোবিন্দ মনে মনে ভাবলেন আমি একটি পরীক্ষা করব আমার সে ভক্তকে। হঠাৎ করে অন্তরের মধ্যে জাগিয়ে দিলেন যে আমি বাল্যকালে সে বৃন্দাবনে এলাম, এসে আমি শুধু প্রভু কাজই করে গেলাম, কিন্তু আজ পর্যন্ত তো আমি জানতে পারলাম না যে সে মালা আমি যে প্রতিদিন আমার প্রভু গলে দেই আমার মালা দেওয়া হলো কিনা হলো না। সে ভক্ত কি করলো, পরের দিন আবার ফুল চয়ন করে বৃন্দাবন থেকে আমার গোবিন্দের নিকটে গিয়েছে সে মালা দেওয়ার জন্য। প্রভু দিকে এক দৃষ্টিতে প্রভুর বদন পানে চায়, সে আচরণ পানে চায় চেয়ে রয়েছে। হঠাৎ করে মনের ভিতরে সে ভাবল যাহা হলো আমার সারাটি জন্য, আমার জন্য তো আমি কিছুই করলাম না, আমি যা কিছু করেছি আমার গোবিন্দ জন্য করেছি, কিন্তু আমি আজ পর্যন্ত আমি জানতে পারলাম না যে আমার সেই মালা আমি যে প্রতিদিন দেই সে মালা আমার দেওয়া হলো কিনা হলো না, আমি আজ পর্যন্ত জানতেই পারলাম না। সে ভক্ত মনে মনে ভাবলো আমি একটি কাজ করব, আমার তো সারাটি জন্ম গত হয়ে গিয়েছে, আমি কোনই কাজে লাগলাম না, হয়তো আমি বহু জন্মের অপরাধী। আমি প্রতিদিন আমার গোবিন্দকে আমি মালা দেই, কিন্তু আজ পর্যন্ত আমি জানতেই পারলাম না যে আমার প্রভু মালা পেলেন না, আমি কাকে প্রতিদিন মালা দেই। আমি আর এখানে রব না, আমি এখান থেকে চলে যাব। পরের দিন সে গিয়েছে, পরের দিন গিয়ে আবার পুষ্প চয়ন করে গোবিন্দ নিকটে গিয়েছে, গিয়ে বলছে হে গোবিন্দ, হে দীনবন্ধু, হে কৃষ্ণ, তুমি হচ্ছ সব, আমি তোমাকে শেষ মেশি যেটা শেষ আমার জীবনের, আমি তোমাকে সেই মালা দিয়ে আমি জন্মের মতো বৃন্দাবন ত্যাগ করে চলে যাব। সে ভক্ত প্রভুকে বলছে আর নয়ন জলে ভক্তের বুক ভেসে যাচ্ছে যে সারাটা জন্ম আমি কাটিয়ে দিলাম সে মধ্যময় বৃন্দাবনে, আমার কেহ নেই, আমি কোথায় যাব, আমাকে কে আমাকে আশ্রয় দিবে? আমার জন্য তো আমি কিছুই ছিলাম না, আমি এখন হঠাৎ করে যে আমি চলে যাব, আমাকে আশ্রয় কে দিবে? কি করলো সে ভক্ত, আমার গোবিন্দ নিকটে গিয়েছে, মালা দিচ্ছে আর গোবিন্দর চরণকানি সেই ভক্তের নয়ন জলে চরণকানি ধূত হয়ে যাচ্ছে। আমার প্রভু সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কোন ভক্তের নয়ন জল সে সহ্য করতে পারে না। কোন ভক্তের অঙ্গে আঘাত, কোন ভক্তের নয়ন জল প্রভু আর ঠিক থাকতে পারে না। সে ভক্ত কি করলো, গোবিন্দর কাছে মালা দিয়ে বলছে হে দীনবন্ধু, আমি তোমাকে ছেড়েই আমি সারাটি জন্মের মতো আমি চলে যাব। ও প্রভু, যদি তোমার মনে হয় আমি কাঙ্গালকে তুমি একটি আশ্রয় খুঁজে দিও। আমার গোবিন্দ ঠিক থাকতে পারছেন না সে ভক্তের খাতা দেখে। যখন সেই ভক্ত বৃন্দাবন থেকে রওনা হয়েছে যে সে চলে যাবে,
আমার সে গোবিন্দ পঞ্চম বৎসরের বালক হয়ে পিছে পিছে ছুটছে ভক্তের। যখন পিছে পিছে যাচ্ছে ভক্তের, পিছন দিকে দেখে বলছে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? সে ভক্ত বলল, ওরে বাবা তুমি হচ্ছ শিশু মানুষ, তুমি বুঝবে না আমি কোথায় যাব। আমি মনে মনে ভেবে এলাম, আমি যেখানে ছিলাম আমি কিছুই পাইনি। আমি মনে মনে ভাবছি, রে বাবা আমি প্রাণকে জ্বলে গিয়ে তাম্প দিয়ে প্রাণকে দিয়ে দেব। যখন ভক্ত এগিয়ে যাচ্ছে তখনই সে পিছন দিকে ডাকছে, আমার গোবিন্দ কাহারে করিবে দয়া আছে প্রভুর মনে, প্রভুর মনে। আর প্রভুর ওই অন্তরের কথা আর কেহ নাকি জানে। কেহ নাহি জানে। প্রভু হচ্ছে দয়াল। যখন যাচ্ছে আবার ডাক দিয়েছে, বাবা তুমি কোথায় যাবে? ভক্ত মনে মনে ভাবলো, আমার তো জগতে কেহ নেই, আমাকে এত কোমল সুরে বাবা ডাকছে, তাহলে আমি একবার ওর সঙ্গে কিছু কথা বলে যাই। আমি তো কাউকেই পেলাম না, আমার তো আজ শেষের দিন। আমাকে যখন এত বাবা বলে ডাকছে, আমি একটু সময়ের সাথে আলাপ করে যাই। তখন কি করলো সেই ভক্ত বলল, আয় রে বাবা তুই আমার কুলে আয়, আমার এই জগতে কেহ নেই, আজ আমি তোকে দুটি কথা বলে যাব। সেই বৃদ্ধ বলল, ওরে বাবা তুই জানিস না সকলের সকলই আছি এই ভবে, কিন্তু আমার সে গোবিন্দ ছাড়া আর কেহ নাই। আমি সারাটা জনম, আমার সারাটি জনম গিয়েছে গোবিন্দর গলেতে মালা দিতে দিতে, কিন্তু আর আমি কয়দিন থাকিব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত